শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের, এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন, জোর করে চাপিয়ে দেওয়া হয়। এই চাপানো সংস্কার কেউ মানবে না। সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আধা সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না। এবং হয়তো সেই কারণেই আমাদেরকে নিয়ে একটা আন্দোলন চলছে। বিএনপি আধা সরকারি দল, এরা করে 100% সরকারকে কন্ট্রোল করতে পারছে না। আমাদের সাংগঠনিক কাজকর্মগুলোকে আবার নতুন করে আমরা চেষ্টা করছি যাতে করে সংগঠিত করতে, যেটা নির্বাচনকে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে বলে বর্তমান সরকার ঘোষণা দিয়েছে। যাই হোক, নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক, আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন জায়গায় ঢাকার থেকে প্রতিদিন মত বিনিময় করছে। সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার, পুনর্ভাবে আবার বিবেচনা করা দরকার, এগুলো নিয়ে কাজ করছে। তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমি মনে করছি। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলে আমার বিশ্বাস। কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকে সেখানে ওরা নিয়ে এসেছিলেন কিছুবার বাধ্য করে। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, নিরপেক্ষ, তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের, এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি। তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে, এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে। আর যারা সরকারি দল হিসেবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশন করছে, সেক্ষেত্রে বলছি যে সরকারি দল যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং এনারা আমাদের অভিভাবক, এবং তাদের যে দল গঠন করেছেন সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন, এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনো মন্ত্রিসভায় আছে, এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি যাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন। এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে আমাদের, সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল, এগুলো মোটামুটি সরকারি একেবারে সরকারি দল হিসেবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন, এবং সেইভাবেই সরকারি দল হিসাবে এনারা ফাংশন করছেন। সরকারি দল 3-4 ভাগে সকলে মিলেই একটা হয়েছেন, আর এক পাশে আধা সরকারি দল বিএনপি আধা সরকারি দল, এরা করে 100% সরকারকে কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু মোটামুটি 50 ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন। সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আধা সরকার এই ধরনের একটা নির্বাচন হচ্ছে। আর বাইরে তখনও 50 ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল, এখনো 50 ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে। সরকারি দল মানে শুধু আমি অন্তর্বর্তীকালীন সরকার না, তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করছে নিয়োগকর্তা তারা যে সরকারি দল, ওরা দীর্ঘদিন ধরে আরো বেশি দিন এরা কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক। সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক। ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলে, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন। তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনো ভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি, এবং সেইভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারে। সেখানে বিএনপির সমস্যা হয়ে গেছে যে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দল, সেখানে সরকারি দল যদি পার্টিসিপেট না করে শুধু আধা সরকারি দল দিয়ে তো নির্বাচন হবে না। সেই কারণে জাতীয় পার্টির একটা ভূমিকা রাখার প্রশ্ন দেখা দিয়েছে, এবং হয়তো সেই কারণে আমাদেরকে নিয়ে একটা আন্দোলন চলছে। এক পক্ষ চাচ্ছে যে এই দলটি না আসুক,
তাহলে সরকারকে ওরা, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন বিদেশি, যে অনেকে 5 বছর চাচ্ছে, অনেকে 10 বছর চাচ্ছে, অনেকে 50 বছর চাচ্ছে, ওই এজেন্ডাতে অনেকে আছে। আবার আধা সরকারি দল বিএনপি এটা থেকে বেরিয়ে আসার জন্য তারা মনে করছেন যে একতরফা নির্বাচনটা যদি না করতে হয় তাহলে আমাদেরকে হয়তো জাতীয় পার্টিকে আনতে হবে। তারপরে জাতীয় পার্টি নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে। সরকার একবার মনে করছিলেন যে তাদের বিলীন জাতীয় পার্টি হলে এটা মানে বাঘ হাতে পায়ে কোনো মত নেই, তাপ নেই, এরকম একটা কিছু হলে ওনারা রক্ষা হবে, নিয়ম রক্ষা হবে যে একটা দল এসছে, কিন্তু ওর দলের যে শক্তি ওটা থাকবে না, ওটা তাদের জন্য কন্ট্রোল করা সুবিধা। যাই হোক, এই পরিস্থিতিতে তবুও আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার কথা হলো, এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে? এই নির্বাচনে আমরা ছিলাম জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত, শুধু নির্বাচনে নয়, তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রতিবাদ করা দরকার, যত কিছু করা দরকার আমরা করেছি। আমাদের মানুষ শহীদ হয়েছে, আমাদের মানুষ জেলখানায় গেছে, আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি, তথাপি কিন্তু আমরা সরকারের কিন্তু কাজেই আমরা তো এই জুলাই আন্দোলনের শুরু না, তার আগের থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে, যে কোনো সময়, যে কোনো জাতীয় পার্টি সোচ্চার ছিল, জাতীয় পার্টি সোচ্চার এখন আছে। আমরা বিশ্বাস করি যে জনগণই একমাত্র সকল ক্ষমতার উৎস, এবং জনগণই ঠিক করবে সেই জনগণ কি পদ্ধতি চলবে, কিভাবে না। তার জন্য যে সংবিধান আছে সেই সংবিধানে আমাদের যা কিছু পরিবর্তন তা করতে হবে। আমি এই কারণেই আমাদের কথা যে যে সংস্কারের কথা বলা হচ্ছে মুসলিম মানুষের সংস্কারে, সেই সংস্কারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়, এই চাপানো সংস্কার কেউ মানবে না। দেশ একটা অশান্তি থেকে আরো অশান্তিতে যাবে, এবং সামনের দিকে আমরা বড় ধরনের দুর্যোগে পড়বো, বড় ধরনের বিপদে পড়বে বাংলাদেশ। আমরা সেই দিকে যাচ্ছি কিনা এটা সকলের চিন্তা করে দেখতে হবে। ক্ষমতার লোভ অনেক ভালো, ক্ষমতা পটপাল, আমি খুব সহজে ক্ষমতা পেয়ে গেলাম, অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করলাম, এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না, বড় মন্ত্রী মিনিস্টার হলাম, কেউ ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করলাম। এটার ফলাফল কি হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি। তারপরেও আমরা এই একই করতে যাচ্ছি এবং একই গর্তের মধ্যে পড়তে যাচ্ছি, যেটাতে দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সম্মুখীন হতে পারে।